الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحاج মুন্সি চড়াগ আলী দারুস সুন্নাহ মাদ্রাসা ওটিয়াজুড়ি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজুদওয়ারা মাহফিলের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমার অংশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলা শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে প্রিয় দোস্ত আমার, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। ওয়াকুরআন আল ফাজর, এবং ফজরের নামাজের কোরআন পাঠেও যত্নবান হন। এটা হলো আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাওদীহুল কোরআনের মধ্যে লিখেছেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া, এই সময়টার ভিতরে আল্লাহ পাক চারটি নামাজের কথা বলেছেন। বলেন কয়টা নামাজ? চারটি। যোহর, আসর, মাগরিব, এশা। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া, চার নামাজ। আর ওয়াকুরআন আল ফাজর, এই শব্দ আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ পাক এককভাবে ফজরের কথা বলেছেন। এই জন্য আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, যেহেতু চার নামাজকে আল্লাহ পাক একসাথে উল্লেখ করেছেন আর ফজরের কথা আলাদা উল্লেখ করেছেন, আল্লাহর এই নিয়ম থেকে, এই তরতিব থেকেই বোঝা যায় চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। বলেন চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কম না বেশি? এবার প্রশ্ন, হুজুর বেশি কেন? আল্লাহ এই প্রশ্নের জবাবে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের দাম কেন বেশি জানো? ফজরের সময় ফেরেশতাদের মহা সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ভাই একটু কমায় দেন, ঘুমটা কমায় দেন একদম। কি সেই সমাবেশ? সমাবেশটা কি?
এর ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। নবীজি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। নবীজি বলেন, দিনে রাতে যেই ফেরেশতাকে আল্লাহ পাক যেই দায়িত্বে নিয়োজিত রেখেছেন, ওই ফেরেশতারা আসা যাওয়া করতে থাকে। বলে আল্লাহ পাক কোন ফেরেশতাকে কোন দায়িত্বে নিয়োজিত রেখেছেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাওয়াইক ফি আখবারিল মালাইক, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে যত ঘাস আছে, ঘাস দুর্বা, প্রত্যেকটা ঘাসের সাথে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। যত গাছ আছে, গাছ, এই যে গাছ, প্রত্যেকটা গাছের যত পাতা, প্রত্যেকটা পাতার সাথে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো, আপনাদের এই কি বলে পটিয়াজুরি বা নয়া, এই এখানে এই এলাকাতে ঘাস দুর্বা কি পরিমাণ আছে? এবার শুধুই মাত্র একটা দুর্বার পেছনে যদি আল্লাহ পাক একজন করে ফেরেশতাকে নিযুক্ত করে রাখে, এটা ওনার বক্তব্য, তাহলে শুধুই মাত্র আজকে আপনাদের এলাকাতে কি পরিমাণ ফেরেশতাদের সমাবেশ ঘটেছে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এরা আজকে আসরের সময় আসছে, রাত্রি ফজর পর্যন্ত এরা প্রত্যেকটার দায়িত্বে নিয়োজিত আছে। ওনারা ফজরের সময় চলে যাবে, আরেক দল আসবে, এই দুনো দলের আসা যাওয়াটা একত্রিত হবে ফজরের সময়। ওই একত্রিত হওয়াটাকেই রব সমাবেশ বলে ব্যক্ত করেছে হে রাসূল। যেহেতু ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ হয়, এজন্য ফজরের দাম আমি রব আলাদা উল্লেখ করেছি। তাহলে আমরা কোরআনের একটা আয়াত থেকে বুঝলাম ফজরের দাম কম না বেশি? এবার আসেন আমরা হাদিস থেকে বুঝবো। হাদিস থেকে বুঝবো দুই ভাবে। এক, নবীজির বক্তব্যের মাধ্যমে বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু। দুই, নবীজির কর্মের মাধ্যমেও বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু। নবীজির বক্তব্যের মাধ্যমে বোঝার দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা।